এই যে এরা সব দক্ষ কারিগর। দক্ষ কারিগর ছাড়া কোনো কাজ করিবেন না। দক্ষ কারিগর ছাড়া কোনো কাজ করিবেন না, সেই কাজে কোনো যশ হবে না। ওই যে কিছু ঘর করে দেখেছি, ওই যে মসজিদের ভেঙে পড়ে গেছে, ফেটে গেছে, দেখছেন? এটা যদি দক্ষ কারিগর হতো কি ওটা ভেঙে পড়তো, জীবনেও পড়তো না। এই যে এখানে আরও কিছু রোডের কাজ চলছে, সিমেন্ট দিয়ে। ওকে, এই যে রোডের কাজ ঢালাই হচ্ছে 3 রোডে 5 ইঞ্চি ঢালাই দিবেন এবং রোড করলে 10 ইঞ্চি বা 8 ইঞ্চি পর পর রড ফেলাইবেন, তাহলে ওই রোডটা বেশি টেকসই হবে। এবং সিমেন্ট পরিপূর্ণ 3 মাখাইবেন, 3টা খোয়া, 2টা বালি, 1টা সিমেন্ট দিয়ে পরিপূর্ণভাবে সুন্দর করে মাখাইবেন। এই দেখেন পাও দিয়ে সুন্দর করে ছাড়া দিচ্ছে আমাদের মামুন সাহেব। আর এখানে রবুল ভাই সে বস্তায় সিমেন্ট ঢালতাছে, দেখেন। কিস উল্টা হয়ে গেছে না? হ্যাঁ, যাই হোক, সুন্দর করে এভাবে মিক্সার ছাড়াই নিয়ে সুন্দরভাবে মিক্সার করবেন। মিক্সার করার পরে পরিমাণ মতন পানি দেবেন, বা বেশি নরম হলে সেই ঢালাইটা ভালো হবে না কিন্তু। আর কণা যে ছোট ছোট হইলেই ভালো হয়, এইটা ভুল। কণা একটু বড় সাইজের ভাঙবেন, তাহলে খোয়া খোয়া মাল দেখা যাবে, ওই মালটা টাইট হবে বেশি। ওইটা টেম্পার বাড়বে, টেম্পারেচার বেড়ে যাবে, মানে টেম্পার বাড়িয়ে যাবে, টেম্পার ভালো হবে। আর ছোটো কুয়াতে বালুর পরিমাণ যদি ঢালাইতে একটু বেশি হয়ে যায়, সেই মালটা কিন্তু হচ্ছে গা পরে কিছুদিন পরে দেখা যাচ্ছে খুলে খুলে পড়ে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। মানুষ বলে যে রডের জং ধরছে, এটা ভুল কথা। বালু যদি সিমেন্ট কুয়ার মধ্যে বেশি হয়ে যায়, কুয়ার থেকে বালির পরিমাণ বেশি হয়ে গেলে সে এখন হচ্ছে গা আর কি ওটা নরম হয়ে একাই ঝরে যায়, টেম্পারেচার কমে যায়, টেম্পার কমে যায়। এই কারণে ওইটা হয়। অনেকেই বলে না মিস্ত্রির কাজের সমস্যা এটাই যে বালি বেশি ব্যবহার করছে, বা ঢালাইটা সুন্দর ফিনিশিং দেখা যাচ্ছে। আর আপনার ঢালাইটা অত ফিনিশিং দরকার নেই, কিন্তু মালটা খোয়াকাও হোক, তারপরেও কিন্তু আপনার ওটা শক্তিশালী বেশি হবে এবং শক্ত বেশি হবে। ওকে, আচ্ছা, যাই হোক, এরপরে দেখানো যাবে আর কি বাদ বাকি।